হ্যালো ক্লাস, আমি ইমরান হাসান। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, ব্যাপন, অভিস্রবণ, প্রসেদন। প্রত্যেকটি জিনিসের সংজ্ঞা শিখব আমরা, এগুলি কি কাজে লাগে সেটা আমরা জানবো, অর্থাৎ এগুলোর গুরুত্ব কি। প্রথমে আসো ব্যাপন। ব্যাপনের সংজ্ঞা দেওয়ার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো ঘরের একটা কোনায় তুমি যদি একটি সেন্টের শিশি খুলে রেখে দাও, তাহলে কি হবে? কতক্ষণ পর সমগ্র ঘরে সে গন্ধ ছড়িয়ে যাবে। এই যে একটি ছোট্ট শিশি থেকে সমগ্র ঘরে সেন্টের গন্ধ ছড়িয়ে গেল, সেটাই হচ্ছে ব্যাপন। আরেকটি উদাহরণ যেমন দেওয়া যেতে পারে, একটি তুতেকে যদি তুমি একটা ছোট জারের মধ্যে, পানি ভর্তি জারের মধ্যে একটি তুতে রাখা হয়, তাহলে কি দেখা যাবে? সেটার রং কিছুক্ষণ পর সমগ্রটার মধ্যে ছড়িয়ে গেছে। অথবা একটি পাত্রে পানি নিয়ে সেখানে কয়েক ফোঁটা নীল যদি দেওয়া হয়, কি হবে? কতক্ষণ পর দেখা যাবে সমগ্র পাত্রের মধ্যে সেই নীল ছড়িয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে ব্যাপন। অর্থাৎ একটি বস্তু ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমের দিকে যায়, ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ব্যাপন। যেখানে নীল পড়েছে সেটা হচ্ছে ঘন এলাকা, এবং আশপাশে পানি হচ্ছে এটা হচ্ছে পাতলা, যার কারণে এই ঘন এলাকা থেকে পাতলা এলাকার দিকে জিনিস ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়াটাই হচ্ছে ব্যাপন। সেন্টের শিশির মধ্যে সেন্ট থাকে, সেই সেন্ট ঘন, আশপাশের বাতাস পাতলা, এই ঘন মাধ্যম থেকে পাতলা মাধ্যমে যখন গন্ধ ছড়িয়ে যায়, সেটাই হচ্ছে ব্যাপন। তাহলে এই ব্যাপন প্রক্রিয়া আমাদের প্রতিদিনের কাজে কি জন্য দরকার? এই ব্যাপন প্রক্রিয়ার দ্বারা কি হয়? ব্যাপন প্রক্রিয়া দ্বারা মানুষ যখন মানুষ বা উদ্ভিদের শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ, অক্সিজেন ত্যাগ করা, এইগুলা ব্যাপনের কাজ। রক্তের মধ্যে, মানুষের রক্তে অক্সিজেন থাকে, মানুষের প্রশ্বাসের সাথে সাথে এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বের হয়। এই কার্বন ডাইঅক্সাইড বের হয় ব্যাপনের মাধ্যমে। উদ্ভিদ তার খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ শ্বসনের সময় অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা কি হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে। আমরা ব্যাপন জানলাম। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে দুটি জিনিস নোট করা উচিত। এক হচ্ছে সেটা ঘন মাধ্যম থেকে ঘন থেকে হালকা যাবে। এবার আসি অভিস্রবণে। অভিস্রবণ কি? অভিস্রবণ পদ্ধতিটা ব্যাপনের মতো, তবে এটা অভিস্রবণ ব্যাপনের উল্টো। কিরকম? যদি একটি পাত্রের মধ্যে, পানি ভর্তি পাত্রের মধ্যে কিসমিস রাখা হয়, তাহলে কি হবে? সেই কিসমিস আশপাশ থেকে পানি গ্রহণ করবে, গ্রহণ করে ফুলে উঠবে। এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে অভিস্রবণ। আবার দেখা, সেই কিসমিসকে যদি আবার বাইরে রাখা হয়, রোদে রাখা হয়, কি হবে? কিছুক্ষণ পর সেটা আবার আগের মতো হয়ে যাবে। সে আগের মতো হয়ে যাওয়ার অর্থাৎ ভিতরে, কিসমিসের ভিতরে যে পানি, বাইরে বাতাস, সেটা আবার বাতাসে যখন পানিটা ছড়িয়ে যাবে, কিসমিস আগের মতো হয়ে যাবে, সেটা ব্যাপন। কিন্তু যখন কিসমিস পানিতে রাখা হবে, সেটা পানি শোষণ করে ফুলে উঠবে, সেটা অভিস্রবণ। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আবার অভিস্রবণের ক্ষেত্রে কি হবে? হালকা থেকে ঘনতে যাবে। অভিস্রবণ হচ্ছে সেই হালকা থেকে ঘনের দিকে যাবে। তাহলে ব্যাপন এবং অভিস্রবণ দুটি একই। ব্যাপন হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যখন কোনো একটা পদার্থ যাবে, সেটা হচ্ছে ব্যাপন। আবার অভিস্রবণ হচ্ছে যখন যেটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। তাহলে অভিস্রবণটা আমাদের কেন দরকার? উদ্ভিদ যখন মাটি থেকে খাবার নেয়, পানি নেয়, সেটা কিভাবে নেয়? এই অভিস্রবণ পদ্ধতির মাধ্যমে নেয়। যেমন একটি উদ্ভিদের মূল মাটির নিচে ছড়ানো আছে, মাটিতে যে পানি থাকে, সেই পানি এই মূল টেনে নেয়। মূলের ঘন, মূলের আশপাশে পানি পাতলা, মূল ঘন, পানি পাতলা। তো এই পাতলা থেকে হালকা থেকে ঘন, অর্থাৎ এই পাতলা জায়গা থেকে যখন ঘন মাধ্যমের দিকে যাবে, অর্থাৎ মূলের দিকে যাবে, গাছ যখন মূল রুম দিয়ে টেনে নেবে পানি, সেটাই হচ্ছে অভিস্রবণ পদ্ধতি। এই অভিস্রবণ পদ্ধতি দ্বারাই উদ্ভিদের পানি গ্রহণ করে, খনিজ লবণ গ্রহণ করে, এবং তার শারীরবৃত্তীয় বৃদ্ধি করে। এবার আসি প্রসেদনে। প্রসেদন কি জিনিস? প্রসেদন কি জিনিস সেটা বলার আগে একটা ছোট উদাহরণ দিই। একটি ছোট গাছকে যদি আমরা পলিথিন দিয়ে মুড়িয়ে দিই, তাহলে কতক্ষণ পর দেখা যাবে যে সেই স্বচ্ছ পলিথিনের চারপাশে ছোট ছোট পানি বিন্দু জমা হয়েছে। এই পানি বিন্দু জমা হয়েছে কোত্থেকে? নিশ্চয়ই এই গাছ থেকে। এই গাছ থেকে যখন অভিস্রবণ পদ্ধতিতে যখন গাছ মাটি থেকে পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে, তখন কোনো সীমারেখা ধরে শোষণ করে না। অর্থাৎ যতটুকু দরকার হয় তার চেয়ে বেশি শোষণ করে ফেলে। এখন এতটুকু পানি আবার
গাছের জন্য দরকার নেই। যতটুকু পানি গাছের দরকার ততটুকু সে ব্যবহার করে, বাকিটুকু সে যে পদ্ধতির মাধ্যমে বাইরে বের করে দেয় সেটাই হচ্ছে সেই প্রশেদন। তাহলে এখানে কি হচ্ছে, এখানে গাছ মাটি থেকে পানি শোষণ করছে, খনিজ লবণ শোষণ করছে, যার মাধ্যমে সেটা তার পাতায় যাচ্ছে, মূলে যাচ্ছে, খাবার উৎপাদন হচ্ছে, এবং সবশেষে যে বাড়তি পানি সেটা সে পাতার মাধ্যমে বের করে দিচ্ছে। সেই বের করে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে প্রশেদন। তাহলে প্রশেদন কি কারণে জরুরি? প্রশেদন এই কারণে জরুরি যে গাছের মধ্যে যদি অতিরিক্ত পানি আসে তাহলে সে গাছ মারা যেতে পারে। অর্থাৎ এই পাতা দিয়ে যদি সে তার বাড়তি পানিটা বের করে দিতে না পারে, অর্থাৎ এই সেই গুরুত্বপূর্ণ প্রশোধন পদ্ধতি যার মাধ্যমে সে বের করে দিবে, সেটা যদি না পারে তাহলে গাছ মারা যেতে পারে। ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রেও প্রশোধন পদ্ধতিটা কিভাবে হয়, যখন আমাদের শরীরে যতটুকু পানি দরকার ততটুকু পানি আমাদের শরীর গ্রহণ করে, বাকিটুকু ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটা হচ্ছে প্রশোধন পদ্ধতি। আমরা তিনটা পদ্ধতি সম্পর্কে আলাদা আলাদাভাবে জানলাম, তিনটা পদ্ধতির ব্যবহার জানলাম এবং তিনটা পদ্ধতির গুরুত্ব সম্পর্কে জানলাম। প্রশোধন সবচেয়ে বেশি, প্রশোধন একই সাথে গাছের জন্য উপকারী, আবার একই সাথে গাছের জন্য অপকারী। অর্থাৎ প্রশোধনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে গাছ শুকিয়ে যাবে, প্রশোধনের মাত্রা যদি কম থাকে বা প্রশোধন যদি বন্ধ থাকে তাহলে গাছ মারা যাবে। অর্থাৎ অতিরিক্ত পানি, অতিরিক্ত খনিজ লবণ গাছের জন্য ক্ষতিকর। তাহলে ব্যাপন, অভিস্রবণ এবং প্রশোধন তিনটার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম। তৃতীয় চ্যাপ্টার এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।